শীত আসছি আসছি করছে, এসেও গেছে কিন্তু অনেক জায়গাতে। আর অনেকের ঠান্ডা, সর্দি, কাশি, মাথা ব্যথা, গলা ব্যথা, জ্বর, অনেক কিছু। মুখে স্বাদ নেই কিন্তু খেতে ইচ্ছে করছে কিছু। তাই নিয়ে বসেছি আজ ঝটপটের এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট বানিয়ে খেয়ে দেখো আর জানিও কেমন লাগলো। তো ভিডিওটা আজ চলো এখান থেকেই শুরু করছি। রেসিপি বানাতে আমাদের চাই ডিম। এখানে আমি 6টা ডিম নিয়েছি। ভালো করে কিন্তু হার্ড বয়েল করে কিন্তু সেদ্ধ করতে হবে। আর সেদ্ধ করে সামান্য ডিমের গাগুলো কিন্তু একটু ছুরির সাহায্যে চিড়ে নেব। কিন্তু রান্নাটা কিন্তু আজ আমি করতে যাচ্ছি সর্ষের তেলে। 3 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে শুরুতে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাও একটু ভেজে নেব শুরুতে। এবার দিয়ে দিচ্ছি 8 কোয়া রসুন। গ্যাসের আজ মিডিয়াম রেখে রসুনও কিন্তু একটু লালচে হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কিন্তু কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। মিনিট 3 থেকে 4 পেঁয়াজ একটু নরম না হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন এই সর্দি কাশিতে কিন্তু খুব হেল্প করে ইমিউনিটি বুস্ট করতে। পেঁয়াজ একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব এতে কাঁচা লঙ্কা। ঝাল, এটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগে। যদিও আমি শুকনো লঙ্কা দিয়েছি, তবু এখানে আমি 4টে কাঁচা লঙ্কা হাফ করে ভেঙে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চা চামচের কিন্তু গোটা গোলমরিচ। গোলমরিচও কিন্তু আমাদের সর্দি কাশিতে খুবই হেল্প করে। একটা জিনিস কিন্তু খেয়াল রেখো, রান্নাটা কিন্তু করতে হবে সর্ষের তেলে, নয়তো কিন্তু সেই টেস্ট পাবে না আর কাজেও দেবে না। কিন্তু কাজে সর্ষের তেল দিয়ে রান্না করতে একদম ভুলো না। এদিকে পেঁয়াজ কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখেছো অনেকটা নরম হয়ে এসেছে, কোয়ান্টিটিতে কিন্তু কমে এসেছে। এখন দিচ্ছি এতে 1 চা চামচ কালো জিরে। সুন্দর গন্ধর সাথে সাথে কিন্তু আমাদের যে গলাতে খুসখুসনি হয় সর্দি কাশি লাগলে, সেটাও কিন্তু স্যুথ করতে খুব হেল্প করে। সামান্য একটু ভেজে নিচ্ছি, দিয়ে এবার ভেজে নিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি এতে ধনে পাতা। আমি এখানে বড় বাঞ্চের হাফ বাঞ্চের মতো কিন্তু ধনে পাতা ব্যবহার করেছি। কুচিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, জাস্ট আমি হাফ টুকরোতে করে কিন্তু এখানে দিয়ে দিয়েছি। ধনে পাতা দিয়ে কিন্তু গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম টু হাই রেখে কিন্তু ভেজে নেব। কম আঁচে ভাজলে কিন্তু জল ছাড়তে শুরু করবে, আর এতে কিন্তু টেক্সচারটি কিন্তু রিটেন হবে না। তার জন্যই গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে সব কিছু। আর তাই কিন্তু এখনও কিন্তু আমি কোনো লবণ অ্যাড করিনি, যাতে কোনো কিছু থেকে জল না বেরোয়। সব কিছু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ভাজা মিশ্রণটি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হলে কিন্তু একটু গ্রাইন্ডারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর লবণের রাফ টেক্সচারে কিন্তু এই স্মুথ পেস্ট বানাতেও কিন্তু হেল্প করবে। সেম কড়াইতে কিন্তু সামান্য একটু তেল দিয়ে এবার যে সেদ্ধ করে ডিম রেখেছিলাম, ডিমগুলো একটু লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু লালচে করে ভেজে তুলব। খুব কড়া আছে অনেকক্ষণ ধরে ভাজবো তা নয়, কিন্তু মিডিয়াম আছে কিন্তু সামান্য একটু ভেজে তুলছি। তবে এটা কিন্তু টোটালি অপশনাল, কিন্তু আমরা অনেকেই অনেকভাবে কিন্তু বানিয়ে থাকি। এই রেসিপিটা একবার বানিয়ে তোমরা খেয়ে দেখো। এবার ভাজা ডিমগুলো একটি পাত্রে তুলে রাখছি। এখানে আমি সেম ডিম ভাজার কড়াতে এবার যে পেঁয়াজের মিশ্রণটি বেটে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। এবার এখানে সামান্য নেড়ে চেড়ে হাফ কাপ জল, যেই গ্রাইন্ডারে বানিয়েছিলাম মশলা, সেটা ধুয়ে এবার এতে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গামাখা গামাখাই এই ডিমের রেসিপিটি খেতে ভালো লাগে, তাই কিন্তু অনেকটা জল দেবো তা নয়। কিন্তু জল দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখে মিনিট 2 একটু ভেজে নেব। মিনিট 2 ভেজে এবার ভেজে রাখা ডিমগুলো এতে দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট সব কিছু একবার ভালো করে মিডিয়াম টু হাই হিটে এবার সব কিছু মিশিয়ে নেব। সর্দি কাশিতে মুখে অরুচি আছে, জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখো। নাক, চোখ, গলা, মুখ সব কিছু কিন্তু একদম খুলে যাবে, নাক দিয়ে জল পড়াটা সব বন্ধ হয়ে যাবে। জাস্ট বানিয়ে এবার খেয়ে দেখো। গরম গরম সাদা ভাতের সাথে জাস্ট পরিবেশন করে দেখো। বেশ লাল কাঁচা লঙ্কা আর একটু সামান্য ধনে পাতা দিয়ে গার্নিশ করে পরিবেশন করো। ঈদের দিনে যেন পারফেক্ট ঝাল ঝাল ডিমের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। তো ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।